হ্যালো এভরিওয়ান, ২৭ নাম্বার পর্বে সবাইকে স্বাগতম। যারা আগের পর্বগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারো। এপিসোডের শুরুতেই দেখি ম্যাডাম জো মাঝে মাঝে চার্চে আসে তার পাপ স্বীকার করত, আর সে বলছিল আমি নিজের চোখে ডেভিল দেখেছি, মানে সে গুয়নের কথাই বলছিল। সিন চেঞ্জ হয়, দেখি গুয়ন দহিকে নিয়ে সুনল ফাউন্ডেশনে যায়। দহি গুয়নের হিউম্যান লাইফের ব্যাপারে জিজ্ঞেস করে। গুয়ন বলে আমার নাম হেইসুন ছিল, আর আমার ভালোবাসার নাম ওয়াসিম। দহি বলে শেষে তোমাদের সাথে কি হয়েছিল, তুমি ডেমন হয়ে গেলে কিভাবে? গুয়ন বলে আমি বলেছিলাম আমি হিভেনে যেতে চাই না, আমার ভালোবাসার সাথে নিজেকেও মেরে ফেলেছিলাম। এরপর গুয়ন সেখানে লাইট অফ করে দেয়, আর সেখানে অনেক ফায়ারফ্লাইস নিয়ে আসে। এইসব দেখে দহি অনেক হ্যাপি হয়, আর গুয়ন ভাবে এইবার আগের বারের মতো হতে দিব না, সব সময় তোমার খেয়াল রাখবো, আর তোমাকে অনেক হ্যাপি রাখবো। এরপর দেখি গুয়ন হোমলেস মহিলার কাছে যায়, আর বলে আমি চাই না আগের বার যা হয়েছিল এইবারও সেটাই হোক, তাই আমার কি করা উচিত? মহিলা বলে আমি শুধু তোমাকে এতটুকুই বলতে পারবো, দুঃখ ছাড়া সুখের কোনো দাম নেই। গুয়ন বলে আমি এটা বিশ্বাস করি না, আমার তো মনে হয় সুখ ফিল করার জন্য মানুষের সম্পূর্ণ জীবনও যথেষ্ট নয়। এরপর গুয়ন দহির কাছে চলে আসে, আর কানের কাছে বলে উঠো, আমি তোমার জন্য বাসার খাবার বানিয়েছি। এটা শুনে দহি তাড়াতাড়ি টেবিলের কাছে আসে। তখন গুয়ন তার পাওয়ার ইউজ করে সব খাবার নিয়ে আসে। পরের সিনে দেখি দুইজন অফিসে যাচ্ছিল। দহি বলে আজ আমাদের প্রথম ক্রিসমাস একসাথে হবে, কিন্তু তুমি তো ক্রিসমাস পছন্দই করো না। গুয়ন বলে তোমাকে কে বলেছে, যেটা তোমার পছন্দ সেটা আমারও পছন্দ। সামনে রাস্তায় কারো অ্যাক্সিডেন্ট হয়, আর ডেড বডি দেখে দহি তার প্যারেন্টসের কথা মনে পড়ে, আর স্যাড হয়ে যায়। এরপর দেখি গুয়ন জুসিউকের সাথে দেখা করতে যায়। জুসিউক বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সাথে দেখা করতে এসেছো, নিশ্চয়ই কোনো কাজে এসেছো। গুয়ন বলে হ্যাঁ, আমি তোমার কাছে দহির পাস্টের ব্যাপারে জানতে চাই। জুসিউক বলে দহি আমাকে বলেছিল সে তার প্যারেন্টসের সাথে অনেক কম টাইম স্পেন্ড করেছে, কিন্তু সে তাদের সাথে অনেক হ্যাপি ছিল। আর তার প্যারেন্টসের ডেথ হওয়ার পর তার এক রিলেটিভস তাকে নিয়ে গিয়েছিল, কিন্তু শুধু ইন্স্যুরেন্সের টাকার জন্য। ইন্স্যুরেন্সের টাকা পেয়েই তাকে তারা ছেড়ে দিয়েছিল। এরপর ম্যাডাম জো তাকে নিয়ে এসেছিল। দহি ভাবতো সবাই তাকে টাকার জন্যই ইউজ করবে, কিন্তু ম্যাডাম জো তাকে বিশ্বাস করিয়েছে সে তাকে টাকার জন্য আনেনি। জুসিউক জিজ্ঞেস করে তুমি কেন এইসব জিজ্ঞেস করছো? গুয়ন বলে আজ রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখে দহি অনেক স্যাড হয়ে গিয়েছে, হয়তো তার প্যারেন্টসের কথা মনে পড়ছিল, আর আমি দহিকে অলওয়েজ হ্যাপি রাখতে চাই। এরপর দহিকে দেখি যে তার প্যারেন্টস আর ম্যাডাম জোয়ের একটা ছবি দেখছিল। তখন মিশিন এসে বলে মিটিং এর টাইম হয়ে গিয়েছে, আর তারা তাদের নিউ প্রোডাক্ট লঞ্চ করার জন্যই জায়গা সিলেক্ট করছিল। তখন একজন এমপ্লয় বলে আমার তো সুনল ফাউন্ডেশনই ভালো মনে হচ্ছে। দহি বলে তোমার আইডিয়া আমার কাছে ভালো লেগেছে। এরপর গুণকে দহির অফিসে দেখি, আর সে ওই ছবিটাই দেখছিল। তখন সেখানে দহি চলে আসে। গুণকে জিজ্ঞেস করে সে তার নেক্সট প্রোডাক্ট লঞ্চ করার ভিডিও সুনল ফাউন্ডেশনে করতে পারবে নাকি। গুয়ন বলে যে এটা তোমার ইচ্ছা, আমি কি তোমাকে কিছুতে মানা করব নাকি? দহি বলে হ্যাঁ, বাট হাজবেন্ড হওয়ার খাতিরে পারমিশন দিও না। গুয়ন বলে হ্যাঁ, আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর হওয়ার খাতিরেই পারমিশন দিচ্ছি। এরপর আমরা নসুককে দেখি, সে সবাইকে বলে এখন কাজ ম্যাডাম জোয়ের হিসাবে হবে না, এখন সব হবে আমার হিসেবে। এরপর আমরা কিম সেরাকে দেখি, সে মিয়ং এর বলা কথাগুলোই ভাবছিল, যে এখন তোমার সিরিয়াল। অন্যদিকে গুয়নকে দেখি, সে দেখে দহি কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে, তাই সে দহির জন্য একটা ব্ল্যাঙ্কেট নিয়ে আসে। আর তখন দহি স্বপ্ন দেখছিল, সে একটা জঙ্গলে তার প্যারেন্টসকে খুঁজছে, আর তাদের না পেয়ে সে কান্না করছে। এই স্বপ্নের জন্য রিয়েলেও দহির চোখে পানি চলে আসে, আর গুয়ন সেখানেই দাঁড়িয়েছিল। সে তার পাওয়ার ইউজ করে দহির স্বপ্নে চলে যায়। দহি গুয়নকে দেখে বলে আমার প্যারেন্টস আমাকে এখানে রেখে চলে গিয়েছে, এখন আমি কি করব? আর এইসব আমার জন্যই হয়েছে, আমার জন্যই তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে। গুয়ন বলে তারা কোথাও যায়নি, শুধু কিছু সময়ের জন্য তুমি তাদের দেখতে পারছো না। দহি বলে তার মানে কি আমি আবার তাদের দেখতে পারবো? গুয়ন বলে হ্যাঁ, অবশ্যই। এরপর গুয়ন দহিকে নিয়ে বাসায় যায়, আর সেখানে তার প্যারেন্টস আর ম্যাডাম জো ছিল, যারা ক্রিসমাস ট্রি সাজাচ্ছিল। এইসব দেখে দহি অনেক হ্যাপি হয়। এরপর গুয়ন সবার জন্য কেক নিয়ে আসে, সবাই একসাথে বসে কেক কাট করে। রিয়েলে গুয়ন বলে যদি আমি তোমার প্যারেন্টস আর ম্যাডাম জোকে আবার নিয়ে আসতে পারতাম কতই না ভালো হতো, কিন্তু আমি তো এমনটা করতে পারবো না।
পরের দিন সকালে দহির ঘুম ভাঙলে সে গুয়নকে তার পাশে দেখতে পায় না। বাইরে এসে দেখে গুয়ন ক্রিসমাস ট্রি সাজাচ্ছে। দহি বলে, তুমি এত কষ্ট কেন করছো? পাওয়ার দিয়ে সাজালেই তো হয়। গুয়ন বলে, আমি তোমার জন্য নিজের হাতেই এটা করতে চাই। এরপর তারা দুইজন একসাথে ব্রাশ করে, খাবার খায় আর অফিসেও একসাথেই যায়। গুয়ন দহিকে একটা নেক পিস গিফট করে আর একে অপরকে কিস করে। আর এভাবেই সারাদিন একসাথে ক্রিসমাস সেলিব্রেট করে। এরপর মিশিন আর পার্ককে দেখি। পার্ক বলে, আমি ড্রাইভ করি। মিশিন বলে, না, আমি আমার পার্টনারকে প্রোটেক্ট করতে চাই, তাই ড্রাইভ তো আমিই করব। আর বলে, তুমি তো জানোই আমার লাস্ট ম্যারেজ ফেল হয়ে গিয়েছিল, তাই আমি আমাদের রিলেশনের ব্যাপারে কাউকে বলছি না। পার্ক বলে, কে বলেছে তোমার ম্যারেজ ফেল হয়ে গিয়েছে? তোমার ডাইভোর্স তো সাকসেসফুলি হয়ে গিয়েছে না, আর এর থেকে বেশি আমার কি লাগবে? আর পার্ক শিনের জন্য লাঞ্চও নিয়ে আসে। এরপর মিস শিন তাকে সুনল ফাউন্ডেশনের সামনে নামিয়ে দেয়। পার্ক দেখে লাঞ্চ বক্স তো তার কাছেই রাখা হয়ে গিয়েছে, তাই সে দৌড়ে মিস শিনকে ডাকতে লাগে, কিন্তু মিস শিন সেখান থেকে চলে যায়। এরপর পার্ক ভিতরে চলে যায় আর গুয়ন পার্ককে দেখে বলে, মনে হচ্ছে কোনো রেস করে এসেছো। পার্ক বলে, এমনই ভেবে নাও। তাছাড়া তুমি কি দহির অফিসে যাবে? গুয়ন বলে, হ্যাঁ। তখন পার্ক তার সামনে লাঞ্চ বক্সটা রাখে। গুয়ন দেখে খুশি হয়ে যায় আর বলে, এটা কি আমার আর দহির জন্য? পার্ক বলে, না, এটা মিস শিনের জন্য। তুমি তো অফিস যাবেই, তাই এটা শিনকে দিয়ে দিও। গুয়ন বলে, তুমি কি আমাকে চাকর ভেবে রেখেছো? আমি পারবো না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গুয়ন সেই পেন্টিং এর সামনে আসে আর দেখে সেখানে একটু ধুলা লেগে আছে, তাই গুয়ন সেটা পরিষ্কার করতে লাগে। তখন সেখানে গায়ং আসে আর গুয়নকে বলে, এখন তো তোমার আর দহির মাঝে আসার চান্সই শেষ হয়ে গিয়েছে। গুয়ন বলে, তুমি কি সত্যিই কোরিয়া ছেড়ে চলে যাচ্ছ? যদি এটা আমার জন্য হয় তাহলে যেও না। গায়ং বলে, না, তোমার জন্য না, আমি নিজের জন্যই চলে যাচ্ছি। এরপর গায়ং সেখান থেকে চলে যেতে লাগে। গুয়ন তাকে পিছন থেকে থামিয়ে বলে, তোমার পারফরমেন্স অনেক ভালো হয়েছিল আর আমার অনেক পছন্দও হয়েছে। গায়ং বলে, এটা তো আমি আগে থেকেই জানি, এমন কিছুই বলে দিতে যেটা আমি জানি না। আর আজকের এই পর্বটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। এতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।